আমার উম্মতরা দুনিয়ায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়ায় চলতে গেলে আমার উম্মতের গুনাহ হয়, এটাই স্বাভাবিক। বান্দা যখন নামাজ পড়ার জন্য আল্লাহর হুকুম নামাজ আদায় করবে, নামাজ পড়ার জন্য আমাদেরকে বলেছেন কে? আমরা ঈমান আনবো, ঈমান আনার পরে নেক আমল। কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বলেন বান্দারে ঈমান আনার পর বেশি বেশি আমি আল্লাহর আমল করবি, ইবাদত করবি। ইবাদত করলে আমরা আমাদের পয়দাকে আমরা বললাম রব্বুল আলামিন ঈমান আনবো, নেক আমল করবো, আমাদের লাভ কি? প্রশ্ন আসে না? বলেন, প্রশ্ন আসে না? আমরা ঈমান আনলাম, নেক আমল করলাম, এখন আমাদের পয়দা কি হবে? লাভ কি হবে? দুনিয়ার মানুষ এখন পয়দা ছাড়া কোনো কাজ করে না, লাভ ছাড়া কোনো কাজ করে না। করে? বলেন, আপনি একজন খেতে মাঠে একজন কামলা নিলেও তারে কিছু ফয়দা না দিলে, টাকা না দিলে সে আপনার কাজ করবে? বলেন, কাজ করবে? মাংনায় কাউকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন? দুনিয়াটা বড় এখন স্বার্থপর হয়ে গেছে। আগে একজন মানুষের ডাকলেও সে অন্যের একজন উপকার করে দেয়। এখন ডাকলে বলে নিজের খাইয়া তোমার কাজ করতাম, আমার ঠেকা পড়ছে। বলে না, নিজের ঘরে খাইয়া তোমার কাজ করতাম, আমার ঠেকায় পড়ছে। তা আমরাও আল্লাহর প্রশ্ন করছি, আল্লাহ ঈমান আনলাম, নেক আমল করলাম, এখন আমাদের পয়দা কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা ঈমান আনবা, রাত দিন আমার আমল করবি, আমি আল্লাহ কোনো পুরস্কার দেব না, এটা হতেই পারে না, হতেই পারে না। বান্দারে এই জান্নাত আমি তোদের জন্য বানাইলাম, জাহান্নাম আমি বানাইলাম। দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম, আমার ইবাদত করবি, আমার গোলামি করবি। যারা আমি আল্লাহর গোলামি করবি না, দাসত্ব করবি না, নিজেদের মন মতো চলবি, নিজেদের মন মতো চলবি, তাদের জন্য জাহান্নাম। আর যারা ঈমান আনার পরে আমার আমল করবি, আমার ইবাদত করবি, শুনে নে, জান্নাত নই রে বান্দা, জান্নাত নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। পয়দাটা দেখছেন? পয়দা দেখছেন? আমরা বললাম ঈমান আনলাম, এত কষ্ট করে আমলও করলাম, এখন আপনি আমাদেরকে দিবেন কি? দিবেন কি? রব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাদেরকে দেব। এখন হচ্ছে আমল। ও যুবক ভাই, বৃদ্ধরা তো বৃদ্ধ হয়ে গেছে, শরীরের অর্ধেক শক্তি চলে গেছে, এখন শুধু পরকালের চিন্তা আসে। অনেক মুরব্বীরা বলে হুজুর দোয়া করেন, জীবনে যাই করেছি ভুল করেছি, তবে তওবা করি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যেন মাফ করে দেয়। দোয়া করবেন ঈমানটা নিয়ে যেন কবরে যেতে পারে। অনেক বৃদ্ধারা বলে। এখন তুমি গোসাইপুরের যুবক, কান খাড়া করে শুনে নাও রে ভাই, শরীরের শক্তির তোমার অভাব নাই। একটা মানুষ নরম কথা বললো তোমার মেজাজ গরম হয়ে যায়, পায়ের রক্ত মাথায় উঠা যায়। এই মুরব্বী পারেনি আমার এমনি কথা কইতে, তোমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। তাকায় দেখো পাশে মুরব্বীগুলা বসে আছে, তারাও তোমার মতো যুবক ছিল, তারাও ইচ্ছা করলে মাটিতে বসতে পারত, এখন অনেকক্ষণ মাটিতে বসতে পারে না, মাজায় ব্যথা হয়ে যায়, এই জন্য তারা চেয়ারে বসে আছে। তারাও একদিন তোমার মতো যুবক ছিল, তোমার মতো তাদেরও শক্তি ছিল, আজকে এই শক্তি নাই, যুবকের যৌবনও নাই। তারা এখন চিন্তা করে হুজুর দোয়া করে আল্লাহ যেন ঈমানটা রাখে, আর ঈমানটা নিয়েই যেন কবরে যেতে পারি। স্মরণ হয়ে গেছে, স্মরণ হয়ে গেছে, দুনিয়ার আর বেশি সময় তাদের বাকি নেই। এজন্য গুনাহ হয়ে যাওয়ার পরে, গুনাহ করেছি দুনিয়াতে থাকতে হলে অপরাধ আমাদের হবে, গুনাহ আমাদের হবে। আমরা মানুষ, আমরা ফেরেশতা না, আমাদের গুনাহ হবে, এটাই স্বাভাবিক। গুনাহ হয়ে যাওয়ার পর বান্দারে ওযু কর ভালো করে, যখন ওযু করবি, ওযু করলেও আমাদের লাভ, ওযু করলেও আমাদের লাভ আছে। কারণ এই ঠান্ডা পানি কে ধরতে চায়? আমার একজন মুসল্লি বলে, ও হুজুর এই ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে অনেক কষ্ট লাগে, এটা গরম কুলার লাগায় দেয়, গরম পানি আসবে, আরামসে ওযু করে নামাজ আদায় করবো, শান্তি টোকায়, শান্তি খুঁজে। কারণ এখন ঠান্ডা পানিটা ধরতেও তার কষ্ট হয়, যৌবন হারায় ফেলেছে, শরীরের চামড়াগুলো বেটে বেটে এসেছে। কোথায় গেল তার যৌবন?
যত গুনাহ হয়েছে তওবা কর। ও যুবক, পায়ে হাত দিয়া বলি রে যুবক, আমিও তোমার মতো যুবক, আমিও মন চাই একটা শার্ট পরি, একটা প্যান্ট পরি, চুলগুলো এলোমেলো করে আমিও তোমার মতো চলি, বড় একটা মোবাইল আমিও কিন্তু তোমার মতো চালাই, আমিও ইচ্ছা করলে গান শুনতে পারি। রাতের বেলা যখন মানুষ ঘুমায়া যায়, সবাই তো আর আমার দিকে তাকায় থাকে না, রাতভর গান শুনলে কেউ দেখে না। আমাদের মসজিদের খতিব সাহেব দরজা বন্ধ করে কি করে একটু তাকায় আসে, পাহারা দেয়। বলেন পাহারা দেয়? আমারে পাহারা দেয় না। আমারে কেউ দেখো না আমার মোবাইলে কি আছে। ইচ্ছা করলে সারা রাত আমিও গান শুনতে পারি। তোমার মতো আমিও একজন যুবক, যৌবন এখনো হারায় ফেলে। আসো আল্লাহর রাস্তায় আসো। দুনিয়া কয়দিন রে ভাই, কত যুবক তোমার মতো বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কত যুবক স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। তুমি 2 রাকাত নামাজ আদায় করার জন্য যখন ওযু করবা, আর ওযুর ফয়দাও আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। রাসূল নিজে বলেছে, কোন বান্দা যদি তওবা করার জন্য, নামাজ আদায় করার জন্য ওযু করে নেয়, বান্দা যখন মুখ ধোবে, হাত ধোবে, পাও ধোবে, মুখের গুনাহ আল্লাহ মাফ করবেন। হাত ধোবে, হাতের গুনাহ শেষ, পাও ধোবে, পায়ের গুনাহ শেষ। এখন বলতে পারো হুজুর, মুখ দিয়া কি গুনাহ করে, হাত দিয়া কি গুনাহ করে, পাও দিয়া কি গুনাহ করে? জবান দিয়া মানুষের গীবত চলেনি? বলেন চলেনি? জবান দিয়া মানুষের গীবত, চা স্টোরে বসে ভালো ভালো মানুষের গীবত করো। আল্লাহ জবান দিয়েছে, জবান দিয়া কত গুনাহ তোমার হইতেছে। দোকানে বসে 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 অমুকের মেয়ে এই করছে, অমুকের বউ এই করছে, অমুকে এই করছে, তুমি কি করছো? নিজের ঘরের নিজের 2 পয়সার দাম নাই, নিজের সন্তানরা পর্যন্ত নিজের গায়ে আঘাত করে, এমন অনেক বাস্তব নমুনা আমি দেখেছি। মানুষের নিন্দা করতে ছাড়ে না, মানুষের পিছনে কথা বলতে ছাড়ে না। কত আল্লাহর ভালো ভালো বান্দাদেরকে দেখেছি, নিজের ঘরে সম্মান নাই, নিজের ঘরের ইজ্জত নাই, বইয়ের কাছেও দাম নাই। আছে না নাই? বইয়ের কাছেও দাম নাই। এমন অনেক আল্লাহর বান্দারা আছে, 10 বছর 9 বছর কি বছর বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, সন্তানরা তার ছায়া পর্যন্ত দেখতে পারে না। কিন্তু এই মানুষটা যখন দোকানে বসে চায়ে টান মারে আর মানুষের গীবত করে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও গীবতকারী ভাই, আসরে ভাই সময় আছে, আল্লাহর রাস্তায় আয়। রাসূল বলেছেন, ওযু যখন করবা কুলি করা লাগেনি। কথা বলেন না কা? কুলি করা লাগেনি? শীত লাগতেছে না নাকি? আপনারা আওয়াজ করে কথা বলবেন, গরম এমনি ছুটে দেবো। আমারও তো গরম লেগে গেছে, গামায় গেছে। আমরা যখন ওযু করব, রাসূল বলেন তুমি যখন কুলি করবা, এই যে নামাজ আদায় করার জন্য ঠান্ডা পানি দিয়া কুলি করবা, এই জবানটা আমি আল্লাহ দিয়েছি রে বান্দা। ইচ্ছা করলে মানুষের যখন গীবত করে, আমি আল্লাহ তোমাকে ধরে জবানটারে বন্ধ করে দিতে পারি। পারি কি পারি না? কত মানুষ দুনিয়াতে আছে জবান দিয়া কথা বলতে পারে না। জবান আছে, জবান আছে, কথা বলতে পারে না, বন্ধ করে দিয়েছেন আল্লাহ। সুতরাং মানুষের গীবত সময় থাকতে বন্ধ করে দেয়। এমন জীবন করিয়ে গঠন, মরিলে কাঁদিবে ভুবন, মরিলে কাঁদিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন গঠন করা যাবে না যে আমি মরলে মানুষ বলবে সমাজ থেকে একটা আপদ, একটা বিপদ দূর হয়ে গেছে। বলেনি? কথা বলেন, বলেনি? আর এমন মানুষ, সোনার মানুষ আমরা হারায় ফেলি। আহা, সে তো যায় নাই, মনে হয় যে সমাজটা, এলাকাটা অন্ধকার করে দিয়ে গেছে। সে তো যায় নাই, আমার সমাজ, আমার পাড়া, আমার মহল্লাটা যেন অন্ধকার করে দিয়ে গেছে। এজন্য কবি বলেছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। চা স্টোরে বসে বসে বলবে, বহু তাফাল্লিং করছে দুনিয়ায় থাকতে, মানুষের গীবত, মানুষের মারধর, ক্ষমতার বড়াই, ক্ষমতা না আসতেই একেবারে লুটপাট শুরু করে দিয়েছে। আল্লাহর নিচে তারও নিচে, সমাজটা এখন শান্তি। আছে না নাই? আবার এমন ভালো মানুষ চলে যায় দুনিয়ার জমিন থেকে, আহা, সমাজটা একেবারে অন্ধকার করে দিয়েছে। এজন্য রাসূল বলেন, বান্দা ওযু যখন করবা,
এই জবান দিয়া অনেক গুনাহ হয়েছে, মানুষের গীবত করেছো। তোমার নিজের মেয়ের ঠিক নাই, তোমার নিজের মেয়ে অন্যের ছেলের নিয়ে ভাইয়া গেছে। অন্যের মেয়ে কার সঙ্গে কি করে, কার সঙ্গে কথা বলে, অন্যের বউ কি করে না করে, অন্যের ঘরে কি করে না করে, সব তুমি চাই স্টোরে বসে বসে মানুষের কাছে বলতেছ। নিজের ঘরের খবর নাও। তোমার সন্তান তোমার ছায়া দেখতে পারে না, তোমার সন্তান তোমারে দেখতে পারে না, তোমার বউ পর্যন্ত তোমারে খাবারটা দেয় না, তোমার ছেলের বউ তোমারে খাবারটা আগে দেয় না। তোমার এমন জীবন, এই জীবনে থাকার চেয়ে না থাকাই ভালো। কথা বলেন ঠিক কিনা? এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। আর তুমি চাই স্টোরে বসে বসে মানুষের গীবত। এখনো সময় আছে রে ভাই, এখনো সময় আছে। আসো, আল্লাহ তো বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় না। গুনাহ কত করেছো, যদি মনে করো আমি এত গুনাহ করেছি আল্লাহ মাফ করবে না, আমি এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, আল্লাহ তো মাফ করবে না। ওই এক আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে মানুষকে মারতে 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 99 রাজুলান 99 জন মানুষকে সে হত্যা করেছে। কয়জন? 99 রাজুলান 99 জন মানুষকে সে হত্যা করেছে। হত্যা করার পরে অন্তরের ভিতরে অনুশোচনা এসেছে, অনুতাপ এসেছে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় এসেছে। প্রকৃত মুমিন তো সেই, প্রকৃত ইমানদার সেই, প্রকৃত মুসলমান সেই আল্লাহর নাম শোনার পরে যার কলব ভূমিকম্পর মতো থর 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 করে কাঁপতে থাকবে। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীম বলেছেন, আল্লাহর নামটা শোনার পরে যার অন্তর কাঁপবে না, আল্লাহর ভয়ে যার অন্তর কাঁপবে না, সে প্রকৃত মুসলমান হতে পারে না, প্রকৃত মুসলমান হতে পারে না। এখনো বলে আসবো, ভয়ঙ্কর রূপে ফিরে আসবো, আছে না নাই? আসবো, ভয়ঙ্কর রূপে আসবো, ধরবো, মারবো, খাবো। এখনো আল্লাহর ভয় কিঞ্চিত পরিমাণ অন্তরে নাই। এখনো বলে দেশ ছাড়া, আমি আমার বাড়ি ছাড়া, ঘর ছাড়া। চোর তো চুরি করেই পালায় না থাকে, বলেন পালায় না থাকে? চোর চুরি করে পালায়। চোর জানে আমি চুরি করেছি, এখন যদি জায়গায় থাকি তাহলে আমাকে ধরার পরে আমার দুইটা হাত পিছন দিকে দিয়ে মোটা রশি দিয়ে বানবে, পাওগুলো বানবে। সকালবেলা অনেক মানুষ এসে দেখবে গোসাইপুর চোর ধরা পড়ছে। গোসাইপুর কি ধরা পড়ছে? চোর ধরা পড়ছে। এখন হাতরি পিছন দিয়ে নিয়ে বানবো, পাওড়ি বানবো। আমি আইও একটা ঘুষি দেব, ওই এমিয়াইও একটা দিব, এমিয়াইও একটা দিব, এমিয়াইও একটা ঘুষি দিব। কারণ সে চুরি করছে, চুরির ধরা পড়ছে, সে যাইতে পারে না, এদিকে ধরা পড়ছে। এখন সে বলতেছে যে আমি আমার বাড়ি ছাড়া, আমার ঘর ছাড়া। তোমার স্বার্থ কইছে কে? স্বার্থ কইছে কে? গেলা কে রে? আমি আমার বাড়ি ছাড়া, ঘর ছাড়া। চুরি করেছো বিদায় ঘর ছাড়া, চুরি করেছো বিদায় এলাকা ছাড়া, দেশ ছাড়া। আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় এসেছে যে আমি এত মানুষ দুনিয়ার থেকে মেরে ফেললাম, মায়ের বুক খালি করলাম, বাবার বুক খালি করলাম, মাকে সন্তান হারা করলাম, বাবাকেও সন্তান হারা করলাম, ভাইকে বোন হারা করলাম, বোনকে ভাই হারা করলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ কাঠগড়ায় যদি আমার দাঁড় করা দেয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আল্লাহর আদালত থেকে তো আর রেহাই পাবো না। পাবো? বলেন পাবো? এখন আপনারা যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সবাই সাক্ষী দেন, আর আমার বিরুদ্ধে, আমার পক্ষে যদি কেউ না থাকে, আমি বাঁচবো? বলেন রাস্তা আছে বাঁচার? কোনো রাস্তা নেই। বান্দার কলিজার ভিতরে আল্লাহর ভয় যখন এসেছে, আল্লাহর ভয় যখন কলিজার ভিতরে ঢুকে গেছে, এখন সে চিন্তা করে যে কার হাত ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমারে মাফ করবে, কাকে ধরে তওবা করলে আল্লাহ আমার তওবাটা কবুল করবে। কারণ এত মানুষ আমি মেরে ফেলেছি, কত মায়ের চোখের পানি, কত বাবার চোখের পানি। এখন অন্তরের ভিতরে ভয় নাই। কত মানুষকে হত্যা করলো, হেলিকপ্টার দিয়ে পর্যন্ত উপর থেকে গুলি করে। মনে হয় যেন আমার সোনার বাংলাদেশের যুদ্ধ লেগে গেছিল। কথা বলেন ঠিক কিনা? মনে হয় যেন এই বাংলাদেশের মধ্যে যুদ্ধ লেগেছিল। উপর থেকে গুলি,
নিচ থেকে গরিব আমার সোনার যুবকদেরকে মেরে মেরে রাস্তায় রাস্তায় সিরিয়াল লাগাই দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আবার বলে আমি দেশ ছাড়া, এলাকা ছাড়া। অনুশোচনা আসে না, একটু অনুশোচনা নাই, অন্তরের ভিতরে ভয় নাই। ওই আল্লাহর বান্দা এত খুন করার পরে, এত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়ার পরে তওবার একটা রাস্তা খুঁজতেছেন। এক আল্লাহর বান্দার কাছে গেলে বলেন, মাওলানা সাহেব, দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, এমন কোনো অপরাধ নাই আমি করি নাই। একজন নয়, দুইজন নয়, 99 জন মানুষকে আমি হত্যা করে ফেলেছি। বলে এখন কি করতে চাও আর কি বলতে চাও তুমি আমাকে? বলে আমি আপনাকে বলার জন্য এসেছি এই কথা যে আমার ভিতরে এখন একটা আল্লাহর ভয় এসেছে। কারণ দুনিয়াতে তো আমি বেশি দিন থাকবো না, আমাকেও দুনিয়ার থেকে যাওয়া লাগবে। এই দুনিয়া থাকার জায়গা না, কখন জানি আল্লাহ তাআলা আমাকে ডেকে নিয়ে যায়, আমি আল্লাহর দরবারে ধরা হয়ে যায়, আল্লাহর দরবারে আসামি হয়ে যায়। আল্লাহ আসামি হিসাবে বিচার করার পরে আমার যদি জাহান্নামে যাওয়া হয়, তাহলে তো আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। বলে আমি তওবা করতে চাই। এমন কোন সিস্টেম আছে, এমন কোন রাস্তা আছে যে রাস্তাটা আমার দেখায় দিবেন, আমি তার কাছে যাব, তার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ আমার তওবা কবুল করবেন। লোকটা দেখায় দিল, ভাই এসে যেহেতু আমার কাছে, আমি একটা রাস্তা তোমারে দেখায় দিতে পারি, এটা রাস্তা তোমারে বাতলায় দিতে পারি। পাশের গ্রামে যাও, আল্লাহর একজন বান্দা আছে, খাঁটি একজন ইমানদার আছে, ইমানদারের কাছে যাও, ইমানদারের হাতে হাত রেখে আল্লাহর কাছে তওবা করো, আমার মনে হয় আল্লাহ তোমার তওবা কবুল করবেন। কারণ আল্লাহ নিজে বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, সাগরের ফেনার মতো যদি গুনাহ হয়, বান্দা যদি রাতের আধারে এসে 2 রাকাত নামাজ পড়ে, 2টা হাত আল্লাহর কাছে, আর বলো রব্বুল আলামিন, জীবনে এমন কোনো গুনাহ নাই আমার দ্বারা হয় নাই, জীবনে এমন কোনো পাপ নাই আমার দ্বারা হয় নাই। মায়ের কেমন মায়া সন্তানের জন্য, বাবার কেমন মায়া সন্তানের জন্য, আমার আল্লাহর মায়া কি কম? বলেন আল্লাহর মায়া কি কম? বান্দা কাঁদবে, আল্লাহ তো নিজে বলেছেন, কোন যুবক যদি চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ আমার বড় মায়া লেগে যায়, আমি আমার বান্দার মুহূর্তের মধ্যে তার গুনাহগুলো মাফ করে দিই। কোন বৃদ্ধা, তার চুল সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, ওই বৃদ্ধা যদি আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর লজ্জা লাগে, চাওয়া মাত্র আমি তাদের গুনাহগুলো ক্ষমা করে দেই। আল্লাহু আকবার বলেন। তবে তোমাকে আমি একটা রাস্তা দেখায় দিতে পারি, পাশের গ্রামে যাও, একজন আল্লাহর বড় ওলি, যদি তার কাছে যাও, তার হাতে হাত রেখে তওবা করলে আল্লাহ কবুল করবেন। চলতেছেন আল্লাহর বান্দা পাশের গ্রামে, প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলে আল্লাহর বান্দা কোথায় যাও? বলে তুমি আমার চিনো? বলে না। বলে আমি অমুক। বলে কোন মুখ? বলে আমি 99 জন মানুষ খুন করেছি। এখন কোথায় যাও? বলে পাশের গ্রামে যায়, আল্লাহর একজন ওলি আছে, উনার কাছে যায়, উনার কাছে যাওয়ার পর উনার ধরে তওবা করবো, আল্লাহ তওবা কবুল করবেন। বলে 99 জন মানুষকে মাইরা এখন তুমি যাচ্ছ তওবা করার জন্য? কত মায়ের বুক খালি, কত বাবার বুক খালি, কত ভাই থেকে বোনকে কেড়ে নিয়েছো, কত বোন থেকে তার ভাইকে কেড়ে নিয়েছো, তোমার এখন আল্লাহ তওবা করে তোমার মাফ করবে। ফাজলামির কোন আর রাস্তা পাবে না। এই আল্লাহর বান্দা সে তওবা করার জন্য যাচ্ছে, যখন তাকে এই কথা বলা হলো, সে চিন্তা করো, তওবার যেন কোনো রাস্তায় তুমি আমার দেখাতে পারলা না, তোমারও আর বাচ্চা ধাওয়ানোর কোনো কাম নাই, তারও মারে নেব। এবার কতজন হলো? 100 জন। 100 জন হলো। আমরা কি 100 জন মারছে? হাজার হাজার মারছে না? হাজার হাজার। রাতের বেলা ঘর থেকে তুলে নিল, সকালবেলা নাই হয়ে গেছে, সকালবেলা নাই হয়ে গেছে। একজন এদেশের বিশ্ববিখ্যাত একজন নেতা ছিলেন, ওই যে সিলেটের ইলিয়াস আলী, নাম শুনেছেন? তার সন্তানরা কত কাকুতি মিনতি করেছে যে আমার বাবারে আপনি ফিরায় দেন, আমার বাবারে আপনি ফিরায় দেন। তিনি তখন ফোন করেছেন যে ইলিয়াস আলী সাহেব আছে, তাকে ফিরায় দাও। বলে ম্যাডাম, আপনি বলার আগেই তো উনি দুনিয়ার জমিন থেকে শেষ। নাউজুবিল্লাহ বললেন না? এভাবেই অনেক বাবাকে তার সন্তান থেকে কেড়ে নিয়েছে, অনেক বাবা, অনেক মেয়ে, অনেক সন্তানকে এতিম করা হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না। বাশার আল আসাদ নাম শুনেছেন? নাম শুনেন নাই? বাশার আল আসাদের স্বৈরাশাসক কিছুদিন আগে দেশ ছেড়ে পালিয়েছে। আয়নাগর, সিরিয়ার আয়নাগর, আল্লাহু আকবার।
মাটির তলে যারা ওর বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই সে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এমন অবস্থা বছর কি বছর আয়নাঘরের মধ্যে রেখেছে। যখন সে বিদায় হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল দেশ থেকে, ওই জালগুলো যখন খুলছে তারা বাক সত্যি হারিয়ে ফেলেছি, কাঁদবে না চিল্লাবে না কথাই বলবে। আল্লাহ তাআলা এই জমিনে ফেরাউনকে ছাড় দেয় নাই, নমরুদ্রও ছাড় দেয় নাই, আবু জাহেলও ছাড় দেয় নাই, তাদেরকে আল্লাহ ছাড় দেয় নাই। যারাই আমাদের বিপক্ষে লেগেছে, ওলামাই কেরামের বিপক্ষে লেগেছে, আম্বিয়া আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যারা লেগেছে, তাদেরকে আল্লাহ তাআলা অপমানের সহিত দুনিয়ার জেদ থেকে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদের মতো একটা নেতারে আল্লাহ ল্যাংরা মশা দিয়ে দুনিয়ার থেকে লয়ে গেছে। এটা ল্যাংরা মশা। আচ্ছা, আপনারা মশারি টাঙ্গায় ঘুমান কেডা কেডা? দিয়ে হাত তোলা দাও। কি আরে মশারি টাঙ্গান? মশারি টাঙ্গান কি রে? মশা কামড়াইব তো এটারে তো আপনি এমনি দিলে এটা মরে যায়। এটা দুর্বল না? এমনি দিলে তো আপনার দুই হাতে তালুতে ফিরে মরে যায় না? তো এইটারে এত ভয় পাওয়ার কারণ কি? এই দুইটা সুই আল্লাহ তাআলা একবারে মুখ বরাবর দিচ্ছেন। এই দুইটা সুই দিয়ে যখন আপনারা ইঞ্জেকশন দিবেন, এই ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে ঘুম শেষ। ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে ঘুম শেষ। এত দুর্বল একটা মশা। আবার এই মশার ভিতরে বলে ল্যাংরা মশা আছে। এই ল্যাংরা মশা আইসা কয়, আল্লাহ আমি ল্যাংরা মশা কোনো কাজে কামে লাগতাম না, আমার একটা দায়িত্ব দেন না আপনি। বলে কি দায়িত্ব দেন? বল নমরুদের মতো এই কাফেরটারে আমি চাইছিলাম যদি আপনি একটু অনুমতি দিতেন, তার মাথার ভিতরে ঢুকতাম, ঢুকে তার দূর আক্রান্ত করতাম। তো আল্লাহ তুমি পারবানি? দিয়া ছাড় না, পারি না পারি, আপনি আমার দিয়া না, অনুমতি দেন না। আল্লাহ যা, তুমি ল্যাংরা মশা আমার কাছে চাইছ, যাও তোমার অনুমতি দিলাম। আমরা শ্বাস টানিনি, দেখেন টানেন, শ্বাস টানেননি? ওই নমরুদও শ্বাসটা টান দিছে, অক্ষর টানের লগে যায় ভিতরে কনে গেছে। ওই যে মাথার মগজ ছিল না, এই মগজের উপরে বইয়া রয়েছে, জুত করে বইয়া রয়েছে। জনমশা কিছু জানে না, কিছু বোঝে না, টুট করে একটা কামড় দেয়, এত পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। হায় হায় কি করলো? এবারে একজনে লাগাই দিছে, সে দিয়ে জুতা দিয়া বাড়ি। তো জুতা দিয়া বাড়ি দিলে ল্যাংরা মশা আবার জায়গা মতো আস্তে করে বইয়ে থাকে, আস্তে করে বইয়ে থাকে। তো জুতারা আবার সরাইলে আবার দেখো, কই জুতা করে ফিডা যাস না, দেয় আবার ফিডা। আবার ফিডা দিলে মশা আলগি যায় কতক্ষণ বইয়া থাকে। আবার দেয় ফিডা, বলে ফিডা জোরে ফিডা দে। জোরে এমন ভাবে ফিডা দিছে, অক করে ফিডার লগে দুনিয়াতে শেষ। সুবহানাল্লাহ হইতেন না? এই সমস্ত মানুষগুলা ইসলামের বিপক্ষে যাবে, তাদেরকে আল্লাহ এমনি এমনি ছেড়ে দিবেন? কথা বলেন, আল্লাহ এমনি এমনি ছেড়ে দিবেন? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। ভালো করে বুঝেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তিনি বলেন যে আমার যেহেতু তওবার রাস্তা খোলা নাই, তো তুমি আমার দুনিয়ায় থেকে লাভ কি? সে তারও মাইরে রইল। এখন কয়জন হইল? 100 জন। আবার তার ভিতরে কিছুদিন পর একটা ভয়, আমি যে তারও মাইরে রইলাম, 100 জন হয়ে গেল গা। এখন তো আমার এই বাংলাদেশে 100 সেঞ্চুরি করে নিজে গলার মালা দিয়ে হাঁটে না? দর্শনের 100 সেঞ্চুরি করে এই বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 100 সেঞ্চুরি দর্শন কইরা গলায় মালা দিয়া বলে আমি 100 দর্শন করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত কুলাঙ্গার, এই সমস্ত নাস্তিক মুরতাদকে, এই সমস্ত দর্শকদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়া যেত, বাকি সব দর্শকগুলা ঠান্ডা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ এর বিচার নাই। কার কাছে বিচার দেবেন? কার কাছে দেবেন বিচার? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি খলিফা এই জামানায় একজন থাকতো, এই জামানায় যদি একজন থাকতো, আমার মনে হয় দুনিয়াটা ঠান্ডা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তানকে পর্যন্ত ছাড়ে নাই। মনে আছে আপনাদের ঘটনা? অনেকবার বলেছি আপনাদেরকে, মনে থাকার কথা। নিজের সন্তানকে পর্যন্ত ছাড়ে নাই, দর্শন করেছে। যখন বিচার এসেছে, খলিফা আপনার সন্তান আমার মেয়েকে দর্শন করেছে। ভিতর ঘরে গেলেন, সন্তান খাবার খাচ্ছে। সন্তান কি ব্যাপার? তুমি নাকি দর্শন করেছো। একজন মা এসে বিচার দিয়ে গেছে, তোমার এখন বিচার হবে। মা বলল, খলিফার স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলল, আপনি তো একজন খলিফা, দেশের প্রধান, আপনি সন্তানটাকে বাঁচায়া দেন। চোখ লাল করে স্ত্রীর দিকে তাকালো, কি ব্যাপার? তুমি আমাকে বলেছো সন্তানটাকে বাঁচায়া দেওয়ার জন্য। আজকে যদি সন্তানটাকে আমি দুনিয়ায় বাঁচায়া দেই, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার কাঠগড়ায় আমাকে দাঁড় করায় দিবে। সেদিন আমাকে কে সাহায্য করবে?
এই ভয়টা তাদের অন্তরের ভিতরে ছিল, কলবের ভিতরে ছিল। বিদায় রাতের আধারে ঘুরে 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 দেখছেন কে খাইয়া আছে কে না খাইয়া আছে। মাথায় করে আঠার বস্তা নিয়ে মানুষের বাড়ি বাড়ি দিয়ে এসেছেন। আর মাথায় করেতে দেওয়ার দূরের কথা, এটা যখন বাজেট হবে তখন থেকে তারা খাওয়া শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এটা যখন বাজেট হয় সংসদে, অমুক অঞ্চলের জন্য, বন্যা কবলিত এলাকা অমুক অঞ্চলের জন্য 2 কোটি টাকা বাজেট বা 200 কোটি টাকা বাজেট, যিনি এই আপনাদের বুড়িচং এলাকার এমপি, তিনি আগে 50 কোটি টাকা তার পকেটে ঢোকান। বাকি চেয়ারম্যান, টেন্ডারবাজি, এলাকার পাতি নেতা সবাই ঢুকাতে ঢুকাতে এটাকে 50,000 করে। তারপরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে আছে 5 টাকা, আসে 10 টাকা। কথা বলেন ঠিক কিনা? এই পুরা টাকাটা যদি আসতো, আমার মনে হয় না আমাদের এই দেশে গরিব থাকতো। আমাদের এই দেশে গরিব থাকতো যদি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতো। রাতের আধারে গিয়ে কে খাইয়া আছে না খাইয়া আছে দেখে তাদের মাথায় করে তাদের বাড়িতে নিয়ে দিয়ে আসতো, এই দেশে গরিব মানুষ থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়ে এসেছেন মানুষের সামনে, বিচার হবে একজন দর্শকের। কাজী সাহেবকে বললেন, কাজী সাহেব আমার সন্তানের আপনি বিচার করবেন, আমি দেশের প্রধান, দেশের খলিফা, দেশের প্রধান বিদায় আপনি আমার সন্তানের উপর মায়া করবেন না। কোরআন যেটা আছে মিয়াতা জালদা, তাকে সেই দুর্রাই আপনি দেবেন। এখন 80 বেদ দিছে, 80 বেদ দেওয়ার পরে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। 100 বেদ দেওয়ার কথা সেখানে দিয়েছে কয় বেদ? 80 বেদ। সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, দাপন হয়ে গেল। বাবা নিজে দাপন দিলেন, কাপড় বলালেন, কবরে শোয়ালেন। কবর দেওয়ার পরে কাজী সাহেবকে বললেন, কাজী সাহেব বেদ দিয়েছেন কয়টা? বলে 80টা। আর 20টা কে দিবে? আর 20টা কে দিবে? চাবুক দেন। চাবুক দেওয়ার পরে ওই সন্তানের কবরের উপরে 20টা বাড়ি দিয়েছেন, এমন জোরে আঘাত করেছেন কবরের মাটিগুলো দুভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এভাবে যদি আমার দেশে দর্শনের বিচার হতো, কোন যুবক আর দর্শন করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? কোন যুবক দর্শন করার আর সাহস পেত না। আল্লাহর বান্দা বললেন, আমার ভিতরে কলিজার মধ্যে আল্লাহর ভয় এসেছে। চলে গেলেন, চলে যাচ্ছেন আল্লাহর ওলির বাড়ির দিকে। যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। কই যাও, কই যাও? দেহ থেকে রূহটা বাহির করে নিয়ে গেল। দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, লাশ হয়ে জমিনের মধ্যে শুয়ে আছেন। জান্নাত থেকে জাহান্নাম থেকে ফেরেশতারা চলে আসলেন। আসার পরে তার রূহটাকে নিয়ে টানা হাসটা শুরু করে দিলেন। আমার আল্লাহ দেখে কি দেখে না? বলেন দেখে কি দেখে না? দেখে বললেন, ও জান্নাতের ফেরেশতারা, ও জাহান্নামের ফেরেশতারা জানতে চায় কেন তোমরা তার রূহটাকে নিয়ে টানা হাসটা করেছো? জান্নাতের ফেরেশতা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা অনেকগুলো মানুষ খুন করেছে, আমরা জানি মানি, তবে এই বান্দা তওবার জন্য ঘুরে বেড়াচ্ছে। কার কাছে গেলে তওবা করলে আল্লাহ কবুল করবেন? কার হাত ধরে তওবা করবেন? আপনি তো বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আপনার রহমত থেকে মানুষ যেন দূরে সরে না যায়। বান্দা আপনার রহমতের আশায় ছিল, আপনার রহমতের আশার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও আল্লাহ, এই বান্দা জাহান্নামী হতে পারে না, বরং বান্দা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। জাহান্নামী ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও জাহান্নামের ফেরেশতারা, ব্যাপার কি? তোমরা কেন এসেছো? বলে, রব্বুল আলামিন এই আল্লাহর বান্দা দুনিয়াতে এত মানুষ খুন করেছে, এত মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কত মায়ের বুক খালি করেছে, কত বাবার বুক সে খালি করেছে, কত বোন থেকে তার ভাইকে কেড়ে নিয়েছে, কত ভাই থেকে তার বোনকে কেড়ে নিয়েছে। ও আল্লাহ, এই লোকটা জান্নাতি হতে পারে না, তার জায়গা হবে জাহান্নামে। আল্লাহ বলেন, ফেরেশতারা আমি একটা ফয়সালা দেয়া দেই। ফয়সালা হলো আল্লাহর বান্দাদের তওবা করার জন্য আল্লাহর ওলির বাড়ির দিকে যাচ্ছে। জায়গা একটা একটু দেখো কতটুক সে এগিয়ে গেছে। যদি আল্লাহর ওলির বাড়ির দিকে বেশি গিয়ে থাকে তাহলে সে জান্নাতি, যদি আল্লাহর ওলির বাড়ির দিকে বেশি গিয়ে না থাকে তাহলে সে কি? জাহান্নামী। ফেরেশতারা পিতা দিয়ে জায়গা মাপা শুরু করে দিলেন। আল্লাহ কেমন গফফার, আল্লাহ কেমন মেহেরবান। আল্লাহ নিজেই বলেছেন তিনি রাহমাতাল লিল আলামিন। গুনাহ কত করেছেন, অপরাধ আপনার কত হয়েছে, কত গুনাহ করেছেন, অপরাধ কত হয়েছে। এখন এদেশের প্রধানমন্ত্রীর মতো অপরাধ আপনি করেন নাই? করেছেন? করেছেন?
এখন এদেশের প্রধানমন্ত্রীর মতো অপরাধ আপনি করেন নাই। এদেশের কত কোটি বিলিয়ন বিলিয়ন টাকা তারা সরায় নিয়েছে, কত মানুষকে তারা রাতের আধারে দিনই ওপেন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত রে, সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ হয় আর 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে চাও, মুহূর্তে আল্লাহ তোমার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাপা শুরু করো। ফেরেশতারা যখন মাপতেছেন, আল্লাহ তো দয়ার সাগর, রাহমাতাল লিল আলামিন, তিনি ওই বান্দার তওবা কবুল করে নিয়ে লম্বা পথটাকে আল্লাহ তার দয়া দিয়া সংকুচিত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দিলেন। 100 জন মানুষ খুন করার পরও যদি সে মাপ পাওয়া যায়, ও গোসাইপুরের মানুষ, জীবনে কত গুনাহ করেছো, এই জন্য যদি ওযু করার পরে তোমার যখন কুলি করবা, কুলি করার কারণে জবানের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। চোখের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। সমস্ত মুখমণ্ডলের গুনাহ মাফ করে দিবেন কে? হাতের কনুই পর্যন্ত যখন দৌত করবা, ওই হাতের পানির সাথে হাতের গুনাহগুলো দূর করে দিবেন কে? পায়ে যখন পাও ধুবা, টাকনুসহ যখন ধুবা, পায়ের গুনাহগুলো দূর করে দিবেন কে? হাতের গুনাহ কিভাবে হয়, পায়ের গুনাহ কিভাবে হয়? হাতের গুনাহ হলো তুমি যে হাত দিয়া ধরলা, এটা হাতের গুনাহ, আর পাও দিয়া হেঁটে গেলা, পায়ের গুনাহ। রাসূল বলেন, বান্দা যদি ওযু করে পড়ে নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি ওযু করার পরে এই দোয়াটা পড়ে রে, আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার কোনো রিজিক দাতা নাই, তুমি ছাড়া আমার কোনো বিধান দাতা নাই। আছে নাকি? কথা বলেন, আছে নাকি? আল্লাহ ছাড়া আমাদের কোনো উপাস্য আছে? আমরা চাই কার কাছে? আমরা চাই কার কাছে? চাইবো কার কাছে? মাজারে চাইবো নাকি? কোনো পীর সাহেবের কাছে চাইবো নাকি? দেওয়ার মালিক কে? আল্লাহ। দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। দুনিয়ার মানুষ ভালো করে কান কারা করে শুনে নাও, চাইবা আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে দেবেন। যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ এমন আল্লাহ না তোমারে দেবে না, চাওয়ার মতো চাইলে আল্লাহ কারোরে ফিরায় না। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম কারাম, আমাদের প্রধান বক্তা, প্রধান ওয়াইজে সাইফুল ইসলাম জিহাদি সাহেব হুজুর আমাদের মাঝে আগমন করেছেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এখনও দোকানপাটে আছেন, মেহেরবানি করে চলে আসবেন। কারণ মেহমান দাওয়াত দিয়ে বাড়ির মানুষ যদি বাড়িতে না থাকি, মেহমান মনে কষ্ট পাবে না? বলেন বলেন, মেহমান মনে কষ্ট পাবে না? এখন আমি বাড়ির মালিক, মেহমানরা দাওয়াত দিয়ে বাড়ি থেকে চলে গেলাম, মেহমান মনে কষ্ট নিয়ে যাবেন। কি দাওয়াতে আসলাম? কোন দাওয়াতে আসলাম? কার বাড়িতে আসলাম? আমার দাওয়াত দিয়া তারা গেছে গা ভাইগা। সুতরাং মেহমান আসছেন, আপনারা দোকানপাটে না ঘুরে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আমরা তো আপনাদের কাছের মানুষ, প্রত্যেক সপ্তাহে আলোচনা শুনতে পান। ইনশাল্লাহ বাকি সময়, বাকি কথাগুলো যে কোনো সময় যেখানে দেখা হয়ে যাবে কথা বলার চেষ্টা করব। যতটুকুন কথা বলেছি আল্লাহ আমাদের মস্তিষ্কে ঢোকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কথাগুলোর উপর আমল করলেই মনে আমাদের জীবনটা পাল্টে যাবে। কি বলেন? কথাগুলোর উপর যদি আমল করতে পারি, আমরা মুসলমান না সবাই? কালিমা পড়ে মুসলমান হয়েছি না? ইমান আনছি না? ইমান আনার পর আমাদের কাজ কি? আমল করা। ইমান আনার পর আমাদের কাজ কি? আমল করা। আমল করব, আবার সুদও খাবো, ঘোষও খাইবো, অন্যায় করব, অপরাধ করব, পরনিন্দা করব, দোকানে পড়ে বসে বসে মানুষের গীবত করব। এগুলো বললে জান্নাত আল্লাহ দেবে না। জান্নাত এত সোজা না, আর জান্নাত এত সহজ না। সুতরাং জান্নাতে যেতে হলে ইমান আনার পরে নেক আমল করব, আর আমলটা যেন সহি হয়। আমলটা যেন কি হয়? সহি হয়। যেখানে আমি আজীবন থাকবো, মরার পরে দুনিয়ায় ফিরে আসার আর কোনো চান্স নাই, আর কোনো সুযোগ নাই। সুতরাং যেখানে থাকবো সেখানে থাকার জন্য দুনিয়াতে কিছু সামান জোগাড় করতে হবে না আমাদেরকে? বলেন, সামান জোগাড় করতে হবে না?
মানুষ দুনিয়ায় সুখে থাকার জন্য দেশ বিদেশে যাচ্ছে, দুনিয়ায় একটু সুখে শান্তিতে থাকবে, একটা বাড়ি করবে, নারী গাড়ি ছেলে সন্তানদেরকে নিয়ে সুখে থাকবে। তাহলে দুনিয়ার সুখের জন্য হাজার হাজার মাইল দূরে গিয়ে মানুষ কাজ করে, চাকরি বাকরি করে। আপনি যে পরকাল, এই পরকাল সুখে থাকার জন্য দুনিয়ায় করতেছেন নাকি? এটা একটু ভাবেন যে আমি যে দুনিয়ার থেকে চলে যাব পরকাল, ওইটার জন্য, ওইটাতে সুখে থাকার জন্য দুনিয়ায় করলামটা কি? সুতরাং ওইটাতে সুখে থাকতে হলে দুনিয়ায় আমাদেরকে ঈমান আনার পরে নেক আমল করতে হবে, সহিভাবে সৎভাবে। আমাদের আমলের ভিতরে যেন কোনো খারাপই না থাকে, আমরা যেন সৎ আমল নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। সকলে পড়ে নেই আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।